আজ গণেশ চতুর্থী, গণেশ পুজোতে এবার ব্যস্ত সুকান্ত মজুমদার। গোড়াবাজারে গণেশ পুজোয় ব্যস্ত সুকান্ত মজুমদার। পুজো শেষে ভোগ বিতরণ করছেন সুকান্ত মজুমদার। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুকেন্দুর কাছে। সুকেন্দু, একদমই দেখো, দমদমের এই গোড়াবাজারের সনাতন ঐক্য মঞ্চে যে অনুষ্ঠান, সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন এবং গণেশ পুজো নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন। এবং যে কথাটা বলছেন, একটু আগে আপনি মঞ্চেও বলছিলেন যে গণেশ পুজো স্বাধীনতা যুদ্ধের কে ত্বরান্বিত করেছিল এবং গণেশ পুজো আজ আর শুধুমাত্র মহারাষ্ট্র নয়, একদম বাংলাতেও ছড়িয়ে পড়েছে। দেখুন, বাংলার সংস্কৃতির একটা পার্ট বর্তমানে গণেশ পুজো হয়ে গেছে। যদিও এই গণেশ পুজো একসময় মহারাষ্ট্রে চালু হয়েছিল এবং বালগঙ্গাধর তিলক সেই সময় শিবাজি উৎসব এবং গণেশ উৎসব এই দুটো চালু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে সমস্ত দেশবাসীকে একত্রিত করার জন্য। আমাদের মনে হয় যারা বাংলায় রাজনীতি করেন এবং যারা বাঙালি অবাঙালি এই ভেদাভেদ করতে চান, তাদের এটা ভালো শিক্ষণীয় বিষয় যে কিভাবে মহারাষ্ট্রের গণেশ পুজো আজকে বাংলার গণেশ পুজোতে পরিণত হয়েছে এবং তৃণমূলের দুজন বিধায়কের মধ্যে লড়াই হচ্ছে কে বেশি বড় গণেশ পুজো করবে। সেটাও আমরা সল্টলেক চত্বরে দেখতে পাই, নিউ টাউন চত্বরে দেখতে পাই। অতএব এই যে সনাতন সংস্কৃতি গোটা ভারতবর্ষের মূল স্রোত এবং সেই স্রোতই গোটা ভারতবর্ষকে রাজ্যের সীমানা, ভাষার সীমানা এর গণ্ডি পেরিয়ে গোটা ভারতবর্ষকে এক রাখে। এই যে সনাতনী সংস্কৃতি, যে সংস্কৃতি যখন আমাদের পুরোহিত মশাই পূজারীরা আচমন করতে বসেন, গঙ্গা যমুনা গোদাবরী থেকে শুরু করে অর্থাৎ উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত সমস্ত নদীর নাম একসাথে নিয়ে পবিত্রতা অপবিত্র অবস্থানকে পবিত্রতে পরিণত করেন, গঙ্গা জলকে তার কোষা এবং কুশিতে সন্নিবিষ্ট করে। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি যারা বোঝে না বলে তারা এই বাংলা অবাঙালি মারাঠি বিহারি এগুলো করতে চায়। সনাতনী সংস্কৃতি গোটা ভারতবর্ষকে এক করে রেখেছে এবং গণেশ পুজো এই কাজই করছে। বাঙালিও এক হচ্ছে, অবাঙালিও এক হচ্ছে, মারাঠি এক হচ্ছে, সবাই একসাথে হয়ে সনাতনী এই রূপে সামনের দিকে যাচ্ছে। আপনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আপনার কাছে জানতে হবে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 4th সেমিস্টারের পরীক্ষা রয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উপাচার্য তিনি একেবারে সিদ্ধান্তে অনড় যে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা 28 তারিখেই হবে। কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠনের তরফ থেকে এমনকি বিভিন্ন কলেজের অধ্যাপক এবং প্রিন্সিপালরা তারা আবেদন করছেন যে পরীক্ষা যাতে দিন বদল করা হয়। এইটা একটা বাংলার, এটা কি সংস্কৃতি? দেখুন, শিক্ষাক্ষেত্রে এটা সম্ভব নয়। একটি বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা হবে সেটা সিন্ডিকেট ঠিক করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ঠিক করেছে যে আগামীকাল পরীক্ষা হবে। ছাত্রদের কাছে অপশন আছে, ছাত্রদেরকে অপশনটা নিতে নিন না, কে পরীক্ষা দেবে আর কে পরীক্ষা দেবে না। ছাত্ররা তো পরীক্ষা দিতে চায়। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যেভাবে 26,000 লোকের চাকরি চলে গেল এবং কলকাতার নামকরা কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, অনার্স নিতে চাইছে না, কেউ পড়তে চাইছে না। আমি তো ভেবেছিলাম তৃণমূল কংগ্রেস লজ্জায় তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে না। তৃণমূল কংগ্রেসের ছাত্র তৃণমূল কংগ্রেস তার প্রতিষ্ঠা অর্থাৎ ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ তারা যাকে বলে, তার প্রতিষ্ঠা দিবস হচ্ছে পশ্চিমবঙ্গের একটা কালো দিন, যেই কালো দিন বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা এবং ধ্বংস করার ব্যবস্থা করেছে। পাশাপাশি আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে একদম বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি বলছেন যে উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। দেখুন, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা তো সে তো এরকমই বলবে। ওদের শিক্ষকদেরই মুখের ভাষা শুনলে পরে মাথা খারাপ হয়ে যায়। তো তৃণমূলের ছাত্র তো আর কি হবে, বাঁশের ঝাড় যেরকম হবে, কঞ্চি কি আলাদা হয় নাকি? এ তো বাঁশও নয়, কঞ্চি। তো 2 পয়সা দাম নেই এদের। তৃণমূল ক্ষমতায় না থাকলে পরে আমার বাড়ির চাকরও লাগবো না ওকে। এবং পাশাপাশি আর একবার টিএমসিপি লিডার যারা রয়েছে তারা আবারও উপাচার্যকে হুমকি দিচ্ছেন এবং যে ভাষায় হুমকি দিচ্ছে সেটা একেবারে এই শিক্ষা ব্যবস্থার একটা। দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা অলরেডি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার কারণটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, এখন বেরোচ্ছে ফোড়া হয়ে। একজন উপাচার্যের সাথে কিভাবে কথা বলতে হয়, সম্মানীয় শব্দ ব্যবহার করতে হয় জানেই না তো। পেটে বোম মারলে বিদ্যে বেরোবে না, এদের কাছ থেকে কী আশা করবেন? লাস্ট জানতে চাইবো যে বিভিন্ন কলেজের অধ্যক্ষরা আবেদন করছেন যে ওই দিন অনুষ্ঠান থাকবে, ছাত্ররা নাকি বা পড়ুয়ারা যারা পরীক্ষার্থী তারা নাকি সময়ে পরীক্ষা দিতে আসতে পারবেন না, যাতে সময় অসুবিধা হবে। সেই জন্য কলেজের যারা অধ্যক্ষ করেছেন তারাও আবেদন করেছেন মেল করে। এবং এটা পলিটিক্যাল প্রেশারে তারা এটা করেছে, সেটা করতে পারে না। বিশ্ববিদ্যালয় ঠিক করেছে পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে
সেই কলেজের প্রিন্সিপালকে করতে হবে। এবং আমি বলবো ছাত্রদেরকে যে তারা পরীক্ষা দিক, পরীক্ষা দেওয়াটা ছাত্রদের কর্তব্য। কারণ আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি ছাত্রনাং অধ্যয়নং তপ, অধ্যয়ন করাই ছাত্রদের তপস্যা। তার বাইরে কোথায় কার প্রতিষ্ঠা দিবস, কার জন্মদিবস, কার অমুক দিবস, ওগুলো কোনো কিছু দেখার দরকার নেই। পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও, মানুষ হও, নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ হলে তারপর দেশকে দেখতে পারবে, তার আগে দেশকে দেখতে পারবে না, রাজনীতিও করতে পারবে না। একদমই তাই। তিনটে জায়গার ছবি দেখাচ্ছি। একদিকে নন্দীগ্রামে গণেশ পুজোতে ব্যস্ত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে লেক কালীবাড়ির ছবিও দেখাচ্ছি। সেখানে শ্রমিক ভট্টাচার্য পুজো দিচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। আবার অন্যদিকে ভোগ বিতরণ করছেন সুকান্ত মজুমদার। গোড়াবাজার, দমদমের গোড়াবাজারে যে গণেশ পুজো, সেই গণেশ চতুর্থীর উৎসবে সামিল হয়েছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি সেখানে ভোগ বিতরণ করছে। একসঙ্গে তিনটে জায়গার ছবি দেখাচ্ছি। সত্যি তো, সনাতনী সম্প্রদায়, সনাতনী যে ভাবধারা, তা গোটা বিশ্বকে, গোটা ভারতবর্ষকে এক সুতোতে বেঁধে রেখেছে। আজ গণেশ পুজো, সিদ্ধি বিনায়ক গণেশের আরাধনা চলছে। নন্দীগ্রাম, লেক কালীবাড়ি, গোড়াবাজার, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। নন্দীগ্রামে গণেশ পুজোতে ব্যস্ত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য লেক কালীবাড়িতে, তিনি সেখানে গণেশ পুজোতে ব্যস্ত রয়েছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি গোড়াবাজারে প্রসাদ বিতরণ করছেন। গণেশ পুজোতে মেতে রয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।